ওয়েলকাম টু শান্তিদায়ক মোটিভেশন। বর্তমান সময়ে অধিকাংশ মানুষের মধ্যে বিরক্তি ভাব চলে এসেছে। মানুষ অশান্ত হয়ে পড়েছে, কোনো মতেই জীবনে শান্তি পাচ্ছে না। যার কাছে টাকা পয়সা কিছুই নেই, সে যতটা দুঃখে আছে তার চেয়ে বেশি দুঃখে রয়েছে যার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি সবই রয়েছে। যতই টাকা পয়সা থাকুক না কেন, জীবনে পিপাসা আর মিটছে না, কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না, তৃপ্তি আর জীবনে আসছে না। মানুষ কি যে চাইছে, কোথায় যে যাবে, কি যে করবে, জীবনের উদ্দেশ্য বা কি কিছুই বুঝে উঠতে পারছে না, কেবল ছুটেই চলেছে। আর এই উদ্দেশ্যহীন ভাবে ছুটতে ছুটতে মানুষ হাঁপিয়ে পড়েছে, ফলে জীবনে হতাশা নিরাশা নেমে এসেছে। জীবনে কোনো অভাব না থাকা সত্ত্বেও কেন এই হতাশা নিরাশা? আর এই হতাশার কারণ একটাই, আর সেটা হলো মানুষ জীবনে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারছে না। শরীর, মন ও আত্মা, এই তিনটির মধ্যে যদি সঠিক ভারসাম্য বজায় না রাখতে পারি, তাহলে জীবনে তালমেল হারিয়ে যাবে, আর তখন জীবন অশান্ত হয়ে উঠবে। এবং বর্তমান যুগে সেটাই হচ্ছে। আমরা যদি জীবনে শান্তি পেতে চাই, তাহলে শরীর, মন ও আত্মা, এই তিনটির মধ্যে সঠিক তালমেল বজায় রেখে চলতে হবে। প্রথমে শরীরকে সুস্থ সবল রাখতে হবে, আর শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত পুষ্টিকর আহার, নিয়মিত শরীর চর্চা এবং শরীরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তবেই একটি সুস্থ সবল শরীর গঠন হবে। দ্বিতীয়ত, মন যাতে সর্বদা আনন্দে এবং হাসি খুশি থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ মন খারাপ হয়ে থাকলে শরীর খারাপ হতেও বেশি সময় লাগে না। আর মন ভালো রাখার জন্য গান বাজনা, খেলাধুলো, গল্পগুজব, অর্থাৎ মন ভালো রাখার জন্য যা যা করা দরকার সেটাই করো। আর মন হাসি খুশি থাকলে নিজেও আনন্দে থাকতে পারবে এবং সবাইকে আনন্দে রাখতে পারবে। আর তৃতীয়টি হলো আমাদের আত্মা, যেই বিষয়ে আমরা সম্পূর্ণ উদাসীন। শুধু শরীর ও মন সুস্থ থাকলেই হবে না, আত্মাকেও আনন্দে রাখতে হবে। আর আমাদের আত্মা তখনই সুখী হবে যখন আত্মা পরমাত্মার সাথে মিলিত হবে। আর আত্মা এবং পরমাত্মার এই মধুর মিলন তখনই ঘটবে যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসব এবং ভগবানের উপাসনায় নিজেকে নিয়োজিত করব। আর যখন আত্মা এবং পরমাত্মার এই মধুর মিলন হবে, তখন জীবনে এক পরম শান্তি অনুভব করতে পারবে। আর তখন জীবনে কোনো কিছুর অভাব বোধ হবে না, জীবনে এক পরম তৃপ্তি অনুভব করতে পারবে। আর তখন জীবনে হতাশা নিরাশা বলে কিছুই থাকবে না, জীবন পরম সুখের বলে মনে হবে। তাই শরীর, মন ও আত্মা কোনোটাকেই অবহেলা করলে চলবে না, এবং তিনটির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখলেই আমরা সত্যিকারের অর্থে জীবনের আনন্দ উপভোগ করতে পারবো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না।